গণেশ চতুর্থী সিদ্ধিবিনায়ক বন্দনায় মুখরিত সমগ্র দেশ, ব্যতিক্রম নয় করিমগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি এখানে গণেশ ক্লাব গণেশগঞ্জের আজকে মুখরিত, এখানে ক্লাব কর্মকর্তারা রয়েছেন। আমরা জেনে নেব ওনাদের কাছ থেকে যে গণেশ ক্লাব কত বছর হয়েছে এবং পুজো অর্চনার এবং কী কী কার্যক্রম রয়েছে। আপনাদেরকে শুভেচ্ছা। প্রথমে আমরা জেনে নেব আপনাদের কাছে যে এবার গণেশ ক্লাব কত বছরে পা দিয়েছে এবং কী কী কার্যক্রম রয়েছে। নমস্কার সবাইকে, সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার আমরা গণেশ ক্লাব প্রথমবারের মতন আমরা পা দিয়েছি এবং সবার সহযোগিতায় এবার আমরা একটা সবলভাবে গণেশ পূজার আয়োজনটা করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে সাহায্য করেছেন। তার সঙ্গে আমাদের এবার এই ক্লাবটা আমাদের সব বন্ধুরা মিলেই এবার এই প্রতিষ্ঠাটা করলাম। তাই সবাই মানে আমাদের এই যে আজকে এই গণেশ চতুর্থীর জন্য এতটুকু করতে পেরেছি, তাই সবাইকে ধন্যবাদ। সবাই আসবেন, পুজোটা উপভোগ করবেন। আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের করেছি, তার মধ্যে যদি কিছু ত্রুটি থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী চাই। প্রথমবারের জন্য এতটুকু এবার আমাদের রইল। আমাদের প্রতিমা এবার শিলচর থেকে আনা হয়েছে এবং আলোকসজ্জা করবেন। হ্যাঁ, আমরা জেনে নিলাম ক্লাব কর্মকর্তা বলেছেন যে এবার প্রথমবারের মতো পুজো আয়োজন করেছেন ওরা এবং সবার সহযোগিতা কামনা করেছেন এবং প্রতিমা শিলচর থেকে আনা হয়েছে, ক্লাব কর্মকর্তা আমাদেরকে উল্লেখ করেছেন। আমরা আবার শুভেচ্ছা জানালাম গণেশ ক্লাবকে এবং তাদের শ্রীবৃদ্ধি কামনা হোক, আরও এই আমরা কামনা করে আমরা আজ গণেশ চতুর্থী সিদ্ধিবিনায়ক বন্দনায় মুখরিত সমগ্র দেশ, ব্যতিক্রম নয় করিমগঞ্জ। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহরের সবচেয়ে পুরনো যে আকাঙ্ক্ষা ক্লাব। আমরা দেখতে পাচ্ছি যে 16 ফুট উঁচু একটি প্রতিমা নির্মাণ করা হয়েছে এবং এখানে ভক্তবৃন্দরা সামিল রয়েছেন আকাঙ্ক্ষা ক্লাবের এবং কর্মকর্তা রয়েছেন। আমরা জেনে নেব যে এবার কত বছর পা দিয়েছে আকাঙ্ক্ষা ক্লাব এবং কি কি কার্যক্রম রয়েছে এবং 16 ফুট প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। 16 ফুট অতি সুন্দরভাবে মন্দির সাজিয়ে তোলা হয়েছে এবং 16 ফুট প্রতিমা বন্দনায় মুখরিত আজ আকাঙ্ক্ষা ক্লাব। আমরা জেনে নেব যে আপনার এবার কত বছর পা দিয়েছে এবং কী কী কার্যক্রম রয়েছে এবং 16 ফুট প্রতিমা এবারকার যে আপনারা নির্মাণ করেছেন এটা কথাকার করিমগঞ্জের না বাইরে থেকে আনা হয়েছে। 18 বছর গিয়ে 19 বছরে পা দিলাম আমাদের এই পূজা। খুব সম্ভবত করিমগঞ্জ শহরে আমাদের পূজাতে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বাচ্চাদের নাচ গান ব্যায়াম। হ্যাঁ, আমাদের এনজিওর তরফ থেকে এটা করানো হয়েছে। প্রতিদিন দুপুরবেলা প্রসাদ বিতরণ, আর বাকিটা আমাদের সেক্রেটারি। আমরা পুজো কমিটির সেক্রেটারি রয়েছেন, ওনাকে জেনে নেব যে উনি বলছেন যে সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে এবং মহাপ্রসাদও বিতরণের ব্যবস্থা করা হয়েছে 4 দিন, যেহেতু 7 সেপ্টেম্বর থেকে আরম্ভ করে 11 সেপ্টেম্বর পর্যন্ত পুজো আয়োজন হবে। তো আমরা জেনে নেব আপনার কাছে কী কী কার্যক্রম রয়েছে। কালচারাল প্রোগ্রাম আমাদের প্রত্যেক দিনই হয়, এখানে বাচ্চাদের নাচ গান এগুলো হয় আর ব্যায়াম এগুলো হয়। প্রত্যেক বছরই আমরা এরকম একটা কালচারাল প্রোগ্রাম করে থাকি। এরপরেও আমাদের ফার্স্ট পূজা আমরা আসামের মধ্যে, এটা প্রথম পূজা আমরা শুরু করেছিলাম। এটা লোকের ভালোর জন্য, হ্যাঁ, যেন আমাদের এখানে সবাই মঙ্গল হয়, এটা ভেবেই আমরা শুরু করেছিলাম। আজকে অনেক পূজা আমার করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগছে দেখে যে আমরা শুরু করেছিলাম, এখন এটা 100 বছর ছড়িয়ে পড়ছে।
এটাই ভালো লাগছে। হ্যাঁ, সেক্রেটারি মহাশয় বললেন যে অপেয়া অমঙ্গল দূরীকরণের পুজো আয়োজন এবং আকাঙ্ক্ষা ক্লাব প্রথমবার এবং পুজো আয়োজন করেছে এবং এবারকার এখন অনেক পুজো আয়োজন হচ্ছে করিমগঞ্জে, এটা তিনি ভালো বলেছেন এবং উদ্যোগ ভালো বলেছেন। আমরা আবার এখানে দেখাচ্ছি আপনার ক্লাব যে 16 ফুট উঁচু প্রতিমা এখানে যেমন পুজো অর্চনা চলছে। আমরা জেনে নিলাম কর্মকর্তার কাছ থেকে যে পুজো অর্চনার পাশাপাশি যে সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে ওনারা উল্লেখ করেছেন 4 দিন ব্যাপী 7 সেপ্টেম্বর থেকে আরম্ভ করে 11 সেপ্টেম্বর মতো পুজো আয়োজন হবে এবং পুজোর পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে এবং এছাড়া অনেক কার্যক্রম মহাপ্রসাদও বিতরণ করা হয়েছে। ভক্তবৃন্দের আসার আহ্বানও জানিয়েছেন কর্মকর্তারা। ধন্যবাদ। যেহেতু আজ হিন্দুদের একটি আজ গণেশ চতুর্থী, সিদ্ধিবিনায়ক গণেশ পুজো আয়োজন হচ্ছে সমগ্র দেশে, ব্যতিক্রম করিমগঞ্জ। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শহরের একটি ক্লাব নক্ষত্র গ্রুপ। ওরা প্রতি বছর এই পুজো আয়োজন করে, এবছর 11 বছরের পা দিয়েছে। আমরা জেনে নেব ওনাদের কাছে যে প্রতিমা সুন্দর করে একটি সাজানো হয়েছে এবং 13 ফুট হবে বলে এরকমটা মনে হচ্ছে প্রতিমা হবে এবং আমরা আবার ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আমরা এখানে কর্মকর্তা রয়েছেন, অনেক কর্মকর্তা রয়েছেন। আমরা জেনে নেব যে এবছর নক্ষত্র গ্রুপ 11 বছর পা দিয়েছে এবং কী কী কার্যক্রম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি প্রতিমা তুলে ধরা হয়েছে, 13 ফুট হবে বলে আমরা মনে করছি। তো আমরা আপনাদের কাছে জেনে নেব যে কী কী কার্যক্রম এবং গণেশ চতুর্থী প্রতি বছর নক্ষত্র গ্রুপ গণেশ পূজা বললে একটা নক্ষত্র গ্রুপের একটা আলাদা একটা থাকে করিমগঞ্জবাসী। তো আমরা জেনে নেব আপনাদের কাছে যে কী কী কার্যক্রম রয়েছে এবং আজকের থেকে গণেশ পুজো শুরু হয়েছে এবং কতদিন গণেশ পুজো হবে এটা আমরা আপনার কাছে। আমরা নক্ষত্র গ্রুপের পক্ষ থেকে করিমগঞ্জবাসী জনসাধারণকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবার আমাদের 11 বছরে পা দিল। নক্ষত্র গ্রুপের প্রতিজন সদস্য এবং কার্যকর্তারা মিলে অনেক পরিশ্রম করে প্রতি বছর আমরা এই গণেশ চতুর্থী পালন করি। 4 দিনের এই উৎসবে আমরা প্রতিদিন সকালে অঞ্জলি নেওয়া হয়, যজ্ঞানুষ্ঠান থাকে, রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং প্রতিদিন দুপুরবেলা আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে। তো আমরা করিমগঞ্জবাসী প্রতিজন নাগরিককে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই গণেশ চতুর্থী যে 4 দিনের যে উৎসব, সেই উৎসবে সবাই যাতে সামিল হয়, আমরা আমাদেরকে কৃতার্থ করেন এবং সবাইকে সেই হিসাবে আবারও গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সবাইকে আবারও আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের এই 4 দিনের উৎসবে যাতে সবাই মিলে সামিল হন। হ্যাঁ, আরও কর্মকর্তা রয়েছেন, আমরা জেনে নেব যে গণেশ চতুর্থী বললে একটা নক্ষত্র আলাদা টান থাকে করিমগঞ্জবাসী। এখানে ভক্তবৃন্দ সবাই ছুটে আসে, কী বলবেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য, প্রসাদ দেওয়ার জন্য। দুটার সময় সাংস্কৃতিক প্রোগ্রামও থাকে আমাদের, সাংস্কৃতিক প্রোগ্রাম উপভোগ করার জন্য সবাইকে আসার আমন্ত্রণ। হ্যাঁ, আমরা জেনে নিলাম কর্মকর্তার কাছ থেকে ওনারা বলছেন যে পুজোর পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে এবং মহাপ্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জবাসী আহ্বান জানিয়েছেন যে সবাই এসে নক্ষত্র গ্রুপ এবার যারা পুজো আয়োজন করেছে সবাই সামিল হতে এবং এখানে সাংস্কৃতিক কার্যক্রম আসরও আমরা দেখতে পাচ্ছি, আসরও আয়োজন করা হয়েছে এবং পুজোর পাশাপাশি মহাপ্রসাদের বিতরণ করা হয়েছে। সমগ্র করিমগঞ্জবাসী আহ্বান জানিয়েছেন যে নক্ষত্রের পুজো আয়োজনে সবাই সামিল হতে এবং মহাপ্রসাদের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম যে আয়োজন রয়েছে সবাই তাতে সামিল হতে। ধন্যবাদ আপনাদেরকে। গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা।